আচ্ছা, এখন দুইটা পয়েন্ট মূলত এখানে আসছে, সেটা হলো এই মেনুটা নিয়ে, হ্যাঁ, কার্ট মেনু, সার্চ, এগুলো তো আমি প্রথমেই বলে দিছিলাম। হুম, যে সবকিছু হেডারের বিষয় তো ওশিয়ান ডাব্লিউবি থিমে সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করা থাকে, হ্যাঁ, খুব সুন্দর করে হেডারের বিষয় সব হেডারের মধ্যে আমি আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি পেয়ে গেছি। আচ্ছা, শুধুমাত্র পাসওয়ার্ড পাইছেন কিন্তু অ্যাক্সেসটা দেন না, এখন অ্যাক্সেসটা দিয়ে দেন। ওকে। মিটিয়ে দিয়ে দিব। আপনি পার্সোনালি ফেসবুকে দিতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা স্যার নিয়ে দিই। ওকে। আচ্ছা, তাহলে আমি যখন সেকশন হেডারের অপশনে আসলাম তখন হেডারের বিষয়গুলো এখানে পাচ্ছি, বাট এইখানে কার্ড আইকনটা, হ্যাঁ, এইটা হলো স্যার দিয়েছি আপনাদের স্যার। অনেকের সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পাইছি। এইখানে সমস্যা হচ্ছে যে এইখানে কই থেকে আসলো, আমরা এটা কাস্টমাইজ কিভাবে করবো, তো এটা আমি একটু আগে বলে দিয়েছিলাম, এটা ভিডিওতে রাখতেছি আবার। সেটা হলো এই যে হুকুমার্স, আমি আপনাদের বলছিলাম যখন হুকুমার্স প্লাগইনটা ইনস্টল করবেন তখন ওশিন ডাব্লিউবি থিম পারফেক্টলি খুব সুন্দরভাবে হুকুমার সাপোর্ট করে। এদের অপশনস চলে আসবে, অপশনসে যাবেন, যাওয়ার পর এই যে মেনু কার্ট, হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, এই যে কার্ট, চেক আউট, হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট, এগুলো হলো প্রতিটা পেজ ডিজাইন করার জন্য, সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য কিভাবে কি ডিজাইন হবে, লেআউট কেমন হবে, হ্যাঁ, এইগুলোর জন্য, হ্যাঁ, প্রতিটা জিনিস। আর মেনু কার্টের যদি বিষয়, তো আমরা মেনু কার্টে এসে এখানে কিন্তু কার্টের বিষয়গুলো কাস্টমাইজ করতে পারবো, আপনারা এগুলো ট্রাই করবেন। এতটুকু তো আমি শেষ করে দিলাম, বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর একটা বিষয় হলো যে পিএইচডিটা, আচ্ছা পিএইচডির ইমেজটা আমাকে একটু করে দেখাবেন। আমাদের কথা ছিল যে এই পিএইচডিতে এইখানে আইকন নিয়ে আসা, এইখানে আইকন, এইখানে আইকন এবং ইভেন এইখানে আইকন, তাই না? বাট আমরা যদি থিম দিয়ে করতে চাই, মেবি একটু দেখে আসি। এই যে টপ বার, হ্যাঁ, টপ বারে আসলাম, আসার পরে এইখানে আপনারা কতটুকু করছেন জানি না, কাস্টমাইজ কতটুকু করছেন। এইখানে মেনুটা আমরা এই যে কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টে আসলাম, এখন কন্টেন্টের এখানে কিছু একটা অ্যাড করি, কন্টেন্টটা এই পাশে অ্যাড হচ্ছে, তাই না? দেখেন এই পাশে অ্যাড হচ্ছে কন্টেন্টটা। আচ্ছা, সো আমরা এখানে কাস্টম টেমপ্লেট অ্যাড করতে পারি, ফুটারের কল আউট নাকি এটা ফুটার, মনে হয় রিয়াদি তো তৈরি করছেন নাকি? ওকে। ভাই এটা ডিলিট করে দেন, সমস্যা নেই, সম্পূর্ণ ডিলিট করে ঠিক দেন ভাই। আছে, আচ্ছা আমরা এখানে কন্টেন্টটা সরাই দিলাম, এটা মূলত রাইটের জন্য ছিল। আচ্ছা, তারপরে সোশ্যাল, আচ্ছা সোশ্যাল আইকনগুলো মেবি রাইটে অ্যাড হবে, আমি যতটুকু জানি সোশ্যাল আইকন এখন অ্যাড করা হয়নি, এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। ওকে, এই যে লেফটে শো করছে, সো গুড, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা তারপর, আচ্ছা এইখানে দেখেন সোশ্যাল অল্টারনেট, সোশ্যাল অল্টারনেটে এখানে টেমপ্লেট ইউজ করা যাবে। সো এখানে কিন্তু আপনি যেটা চাচ্ছেন, রিয়াদ, যেটা আপনি চাচ্ছেন সেটা কিন্তু আপনি এলিমেন্টর দিয়েও এতটুকু ডিজাইন করে নিতে পারেন। আচ্ছা গেল। আচ্ছা, শরণ বাবুটাকে, জি ভাই, আমার আম্মু আগ্নি বাহ, রাখনি আচ্ছা আমারটা আচ্ছা ক্লাস করতে দিয়েছেন বুঝতে আচ্ছা ইউটিউব। ঠিক আছে, অনেক কিউট তো, মাশাল্লাহ। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা এখন আমরা হেডারে যাই। হেডারে আসার পর এখানে দেখি টপ বারের কোনো অপশন এখানে আছে কিনা। আচ্ছা, হুম, চলো। সেরকম কোনো অপশন পাচ্ছি না রিয়াদ আমি, হ্যাঁ, এইখানে এইটা অ্যাড করার জন্য একটা দেখিয়েন, আপনার একটু সার্চ করে করে দেখিয়েন। হুম, এইখানে একটু খেয়াল করেন। আচ্ছা, শরণ একটু মিউট করেন, হ্যাঁ। শরণ কয়? আচ্ছা, এইখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে স্টাইলের কথা বলতেছে, কোনটা রাইটে যাবে কোনটা লেফটে যাবে, ঠিক আছে? এখন জি ভাই। লেফটে হলো সোশ্যাল আছে, রাইটে হলো কন্টেন্ট আছে, কারণ রাইটে তো আমরা মেনু অ্যাড করে ফেলছি, তাই না? আচ্ছা আমরা একটু ট্রাই করি, জি হ্যাঁ, রাইটে কন্টেন্ট, লেফটে সোশ্যাল, ঠিক আছে, লেফটে কন্টেন্ট, রাইটে সোশ্যাল, ট্রাই করে দেখি। আচ্ছা জি এইভাবে চলে যায় আসলো। আর কি। ওকে। আচ্ছা তারপরে আরেকটা অপশন আছে সেন্টার কন্টেন্ট সোশ্যাল, ওকে এটা আসলো। ওকে, এটা আমরা কাস্টম সিরিজ দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই, ইজিলি হয়ে যায়। ওকে,
এইখানে দেখেন, এখানে দেখেন পারফেক্টলি এই লেআউটটা কই গেল, এই যে এই যেরকম সেম লেআউটটা ওশেন ডাব্লিউ থিমে এত সুন্দর করে দেওয়া নাই। যদি আমরা দিই, যদি ইউজ করি তাহলেও কোনো সমস্যা নেই, ইউজ করা যাবে। যেমন এখানে দেন ফোন নাম্বার, ইমেল আছে, হ্যাঁ। আর এখানে মেনুটা তো রাইটে আছেই, মেনুটা তো রাইটে আছেই। ব্যাকগ্রাউন্ড আইকন হিসাবে আইকনটা কীভাবে অ্যাড করবো সেটা দেখাই দেবো। আমি যদি সিম্পলি এখানে লিখি ফোন নাম্বার, সাপোজ, হ্যাঁ, ফোন নাম্বার লিখলাম, এটা শো করতেছে রাইটে, তাই না? আচ্ছা, আমি যদি একটু আচ্ছা লিখলাম, তারপরে এখানে ইমেলটা লিখি, আচ্ছা লিখলাম, আপাতত লিখলাম, লেখার পর রাইট ক্লিক করি একটু, করার পর এইখানে আমি দেখতেছি এখানে সুন্দর করে ভাগ করা আছে দুইটা অংশ। ফ্লট দিয়ে না পজিশন দিয়ে, ফ্লট দিয়ে ভাগ করা আছে, মেবি ফ্লট না পজিশন দিয়ে, খুব সুন্দর করে। ওকে, আচ্ছা, দ্যাটস ভেরি গুড। বাট আমরা পারফেক্টলি যদি এমন লুক চাই, আমরা এলিমেন্টর দিয়ে করতে পারি। সো এলিমেন্টর দিয়ে করলে কিভাবে করতে হবে? আমাদের মাই লাইব্রেরিতে চলে আসবো, তাই না? হ্যাঁ, মাই লাইব্রেরি থেকে আমরা এখানে একটা লেআউট তৈরি করব, টপ বার, ঠিক আছে? টপ জি ভাই। বার দিলাম, দেওয়ার পর আমরা এটা অবশ্যই ক্যানভাস, যখন এই টাইপের এলিমেন্ট তৈরি করব সেকশনের জন্য, হ্যাঁ, তখন ক্যানভাস, তারপর এডিট এলিমেন্টর, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই এই বিষয়গুলো অ্যাড করব, হ্যাঁ। এখানে মেনুটা থাকবে আর এখানে আমাদের ইমেল থাকবে, জাস্ট এতটুকু অ্যাড করে দেব। সো আমরা কুইকলি অ্যাড করে ফেলি, আমরা দুটো কলাম নিই, কলাম নেওয়ার পরে আমরা প্রথমে এখানে ইউজ করে ইন্টারসেকশন হবে প্রথমে মেনু বলেন ভাই, বললাম প্রথমটাতে ইন্টারসেকশন দেওয়া লাগবে না দুইটা, আরো প্রথমটার ভিতরে। ইন্টারসেকশন এখানে প্রয়োজন হবে না মনে হয়, দেখি আচ্ছা করুন। প্রয়োজন হলে দেব। আচ্ছা, এখানে হলো টপ মেনু, হ্যাঁ, এই চলে আসছে, এটা হবে রাইট। ওকে, গ্রেট, ওকে, রাইটে হবে। আচ্ছা, শেষ, এতটুকু শেষ হয়ে গেল। এখন লেফটে হলো মোবাইলের হবে না? আচ্ছা, আমরা এখানে কয়েকভাবে করতে পারি। আমরা এখানে বাটন ইউজ করে করতে পারি, আমরা এখানে কাস্টম এইচটিএমএল ইউজ করে করতে পারি, অনেকভাবে করা যায়। এখন আপনারা কোনভাবে করতে যাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, বাট আমি মনে করি এখানে আমাকে একটু কষ্ট করে কাস্টম সিরিজ ইউজ করে যদি আমি এটা এই অংশটুকু যদি আমি কাস্টম এইচটিএমএল ইউজ করে করি, পারফেক্ট লুক পাওয়া যাবে। সো আমি সেটাই করতে যাচ্ছি। সো আমি যদি এখানে এইচটিএমএল নিই, অ্যাড করলাম, হ্যাঁ, অ্যাড করলাম। এখন আমি, আচ্ছা, ইমেজ তো আমার কাছে নাই, তাহলে কি করবো? এটার প্রথমে হলো ফোন নাম্বার, তারপর আচ্ছা, ওকে, এটা হলো আমার ফোন নাম্বার হলো, আর এটা হলো আমার ইমেল হলো। ওকে, ইমেল হলো, এখানে আমার দিতে হবে, ইমেজ দিতে হবে। এটা একটু বড় করে নিই, ইমেজ আমি নিয়ে আসি। শান্ত, ঘুমাইছো? শান্ত, শান্ত ঘুমায়নি। আচ্ছা, এটা কালারটা আমি চেঞ্জ করে নিই।
হ্যাঁ ভাই, কও। তুমি কি বাইরে নাকি? হ্যাঁ ভাই, বাইরে আছি। আচ্ছা, আমি একটা আইকন ডাউনলোড করে নিলাম। এটা জাস্ট আমি আমার এইখানে আপলোড করে নিই মিডিয়াতে। হুম, তানবীর কই শান্ত? এটা আমি লিঙ্কটা নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের এখানে কি ছিল বলেন তো? আমরা এখানে লিঙ্কটা ডোমেন ছাড়া কপি করব না, যদি তানভীর রিয়াক্ট হয়তো মনে হয় অপশনও। বাইরেই নাকি। আচ্ছা, একটু পরে কথা বলেন, আগে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। জি পরে ভাই। আবার যদি বলেন, আমি কিন্তু খুব বেশি রাগ টাগ করি না, বাট নেক্সট টাইম আমি কিন্তু রাগ করব। না ভাই আর ভালো লাগবে না যদি এতটুকু আমি করেন কপি দেখে। করলাম, মনোযোগ থাকে না, পরে ভুলে যান, আবার জিজ্ঞেস করেন যে ভাই এটা কিভাবে করতে হবে, দেখাই দেন আবার। আচ্ছা, এখানে আমি ইমেজটা বসাই দিলাম। যে ইমেজটা আমি এই যে এখান থেকে ডাউনলোড করলাম, কালার টালার চেঞ্জ করে মিডিয়াতে আপলোড করলাম। আপলোড করে ইমেজটা জাস্ট এইটুকু কপি করলাম, ডোমেন অংশটুকু ছাড়া। ঠিক আছে, ডোমেন পার্ট ছাড়া কেন আমি কপি করলাম বলেন তো? ভাই যে তো সব জায়গায় এটা করে চেঞ্জ হইলেও হ্যাঁ, এটা সাপোর্ট করে। কি কি বুঝি নাই, এটা সুন্দর করে বললাম বুঝাই এটা বলেন। যাতে বা সুন্দর করে না বোঝা বলতে কি অন্য কোনো কন্টেন্ট এটা সাপোর্ট করে দিতে পারে। কোন অন্য কন্টেন্ট? কোনো ডোমেনে ওই ডোমেন নামে যদি মাইগ্রেশন করার সময় যদি হ্যাঁ, সাপোর্ট করে কি সাপোর্ট করে? এই ইমেজটা। কিভাবে কি? আমি কিছু বুঝি না তো। ও ভাই বুঝছি বিষয়টা কিছু না কিন্তু বলতে পারতেছি না তো একটা ভালো করে মুখে। বোঝান। এবার এই যে ডাইরেক্ট এই যে আপলোড ইমেজের ওই ইটা দিলে হবে, নাম দিলে হবে না। হুম, আমি যদি এই যে সরাসরি আপলোড ইমেজ আচ্ছা। যেভাবে আমরা ব্যবহার আর করতাম আগে এইখানে মোবাইল মেনুটা ওইভাবে দিতে ডিসেবল হবে। করতে হবে। এখানে ব্রেক পয়েন্টে এটা নান করে দিতে হবে। ওকে, হয়েছে। ওকে, ঠিক আছে, আপডেট করি। আপডেট করার পরে কাস্টমাইজে আসি। হ্যাঁ, রিফ্রেশ করলাম। এই যে এলিমেন্ট আমরা তৈরি করছি না টপ বার দিয়ে, ওইটা আমরা এখানে অ্যাড করে দেব। নেটের স্পিড খুবই খারাপ। আর এখানে কত সুন্দর স্পিড পাই, ইদানিং আমি এত খারাপ স্পিড পাচ্ছি তা বলার মতো না। আচ্ছা, এখানে এসে আমি টপ বারে আসলাম, আসার পরে কন্টেন্ট আসলাম, আসার পরে এখানে টপ অপশনটা চুজ করলাম। লেআউটটা আসছে কি জি ভাই, আসছে। এতটুকু লেআউট, বাট একটু ভেঙে ভেঙে আসছে, তাই না? এটা শুধু কন্টেন্টের অংশ পুরো ছিল। দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি এটা কিভাবে ঠিক করা যায়। টপ বার, ওকে। আচ্ছা, এটুকু আমরা কাস্টম সিএসএস করে করে ঠিক করব, সমস্যা নাই। সো আমরা টপ বারে এখানে সোশ্যাল আইকন দিছিলাম না কি আইকন দিছিলাম? উপরের অংশে জেনারেল, জেনারেল যে ওকে সব থাক, নো প্রবলেম। আমরা এখন কাস্টম সিএসএস করব, টপ বারের ভিতরের কন্টেন্টটা উধাও করে দেবো। হ্যাঁ, ওয়ে আর অভাব নাই। হুম, ওকে। আচ্ছা, আমরা টপ বার নেব এতটুকু আমরা ডিসপ্লে নান করে দিলাম। ওকে, তারপর কোন অংশটুকু বাকি আছে? মেবি হয়ে গেছে। ওকে, টপ বার রাইট ছিল, আমরা এটা ফ্লট নান করে দিলাম। ফ্লট নান, ওকে, কমপ্লিট। এবার এটা পজিশন 100% করতে হবে, উইথ ডিসপ্লে লাইন ব্লক হবে, ডিসপ্লে ব্লক করে দিই। ডিজাইনের উপায়ের অভাব নাই, ডিসপ্লে ব্লক হয়ে গেছে। So, আমরা এগুলো কাস্টম সিএসএস করলাম যেহেতু, সো আমরা অ্যাড করব কোথায়? কাস্টম সিএসএস আসলাম, আসার পর
এখানে অনেক অনেক সিএসএস করা দেখতেছি। আচ্ছা এখানে অ্যাড করে দিই। বুঝতে পারতেছেন? আমি তো একদম জি ধরে ধরে ভাইয়া, জি। করতেছি, অনেকে সমস্যা হইতে পারে, আমি একটু বুঝাই দিচ্ছি। টপ বারে মানে হেডারে যেরকম ভালো করে টেমপ্লেট অ্যাড করা জায়গা জায়গা আছে, টপ বারে ওশেন থিমে এরকম ভালো জায়গা নাই। এই জন্য আমরা সবকিছু কাস্টম করে করতেছি। ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে আমাকে জি ভাই। জলদি বলেন, খুব জলদি বলেন। প্রশ্ন করো শরণ, শান্ত, প্রশ্ন করো। যে ভাই আমি ওসমান ভাই, আমি আমি বুঝতে পারতেছি যে আমি কি করতেছি, বাট আপনারা নাও বুঝতে পারেন। আচ্ছা এটা নান করে দিতে হবে, ডিসপ্লে নান, এটা থাকবে না। মাসুদ, শরণ, শান্ত, ভাইয়ের প্রশ্ন করো, ডিসপ্লে বুঝতে নান, পারতেছি কিনা। গ্রেট। এই তো হয়ে গেল, আমার কাজ শেষ। শেষ, মেনু তৈরি করা কমপ্লিট। এখন আপনি এখানে কিভাবে কি ডিজাইন করবেন আপনি ইচ্ছা মতো ডিজাইন করেন, কারণ সব কিছু তো এলিমেন্টর দিয়ে করছেন। আমরা এখানে ইমেজ নিছিলাম তাই না, ইমেজ ট্যাগ। আচ্ছা ইমেজ কোনো কারণে ইমেজটা এখানে পাচ্ছে কি, আর না ইমেজটা পাচ্ছে না, কারণ এখানে হলো পিএইচডি নামের একটা ট্যাগে এসে ডোমেনে ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে পিএইচডি 2 নামটা নিছেন কি জন্য, এটার জন্য ঝামেলা করতেছে। আগে ভাই পিএইচডি একটা করা ছিল, ওটা তো এই জন্য আর কি সব এক ওই লিংক ডোমেনে এলোমেলো মিলে। হয়ে গেছে, এই জন্য এরকম করছে। আচ্ছা আচ্ছা, আমরা পুরো লিংকটা এখানে বসাই দিই। সাব ডিরেক্টরিতে করছেন তো ওই জন্য এরকম লাগতেছে। আচ্ছা দিলাম, এখানে দুটো আইকন চলে আসছে। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা হালকা চেঞ্জ করে দিই। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে গ্রিন টাইপের ব্যাকগ্রাউন্ড, সো এটা আমরা এলিমেন্টরে স্টাইল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে এসে আমরা এটা কি কালারের ব্যাকগ্রাউন্ড, অলমোস্ট গ্রিন কালার না, এখানে গ্রিন কালার কোনটা, ওকে এই তো। আচ্ছা তারপর এখানে আমাদের প্যাডিং টেডিং একটু থাকে, সো আপাতত এগুলো নান করে দিই। জুবাইর চলে আসছে তো, জি ভাইয়া। স্টাইল ওকে, ভার্টিক্যাল প্যাডিং কমাই দিলাম এই মেনুটাকে একটু সুন্দর করার জন্য আর কি। হ্যাঁ এই যে ভার্টিক্যাল প্যাডিং ছিল এটা কমাই দিলাম যেন অ্যালাইন থাকে সবকিছু। হরিজন্টাল প্যাডিং ঠিক আছে, মেনু পয়েন্টার উইথ ঠিক আছে, স্পেস বিটুইন, ওকে। আচ্ছা এই তো হয়ে গেছে। তারপর এই যে এখানে আইকনগুলো চলে আসছে। হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করি, এই যে কন্টেন্ট, এখানে আমরা সবগুলো কাস্টম কোড করছি। এখন এই ইমেজে যদি আমরা ইনলাইনের অ্যাট্রিবিউট ইউজ করি, উইথ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মনে আছে এখানে যে 20 দিই, 20 দিলে হচ্ছে 15 দিলাম, এখানে দিলাম 15। বুঝতে পারতেছেন আপনারা আমি কি করতেছি? আমার মনে হয় বুঝতে পারতেছেন না। ভাইয়া আপনি এটা কোডিং করতেছেন না, বুঝার কি আছে? হ্যাঁ কাস্টম, আপনি তো কাস্টম কোডিং করতেছেন না, বুঝার কি আছে? বুঝতেছি। না এখানে কোন কোথাও সবাই কি বুঝতে পারতেছে? একটু শেয়ার বলেন তো আমাকে। ইমেজের জন্য ভাই কাস্টম কোডিং করা হইতেছে, এই হ্যাঁ জায়গায় দেখা হইতেছে। জাস্ট এতটুকুই। আর এখানে একটা স্পেস দরকার, এটা আপনি কাস্টম সিএসএস দিয়ে করেন না, না আপনি এই যে এ সিম্বল এটা ইউজ করেন, সমস্যা নাই। দেখেন অটোমেটিক্যালি স্পেস তৈরি হচ্ছে। এটা এটা একটা স্পেস দেওয়ার একটা কোড। হ্যাঁ এই যে স্পেস চলে আসছে দেখছেন। এই যে পেডিং দিয়ে দেবো না। দিবেন আপনি কাস্টম সিএসএস, আমি এত কষ্ট করে করতে যাচ্ছি না, আমি শর্টকাট মারতেছি। এই যে প্যাডিং কষ্ট করে না করে আমি যদি এরকম স্পেস এটাই প্রথমে অ্যান্ড সিম্বল, যে অ্যান্ড এই সিম্বল দিয়ে আমরা অ্যান্ড বলি না, এই সিম্বলটাকে নরমালি কি বলি আমরা?
আপনারা কি বলেন? এই সিম্বলটাকে কি বলেন? এন্ড দিতে বলা হয় ভাই। হ্যাঁ, এন্ড ওটা দিবেন, তারপর NBSP, তারপরে সেমিকোলন দিবেন, স্পেস তৈরি হবে। হ্যাঁ, এই যে স্পেস হয়ে গেল। এখন কালারগুলো একটু চেঞ্জ করে দেন। হুম, এখানে তো কালার চেঞ্জ করার কোনো অপশন নাই, যদি কাস্টম সিএসএস আপনি ইনলাইন সিএসএস করেন, স্টাইল, কালার, হোয়াইট, এই তো হয়ে গেল। কত ইজি জিনিস, একটুখানি মাথা ভাই খাটালে না, আপনার কাছে একটুখানি মাথা খাটালে এত কষ্ট করা লাগে না, ঠিক আছে? এখানে মেনুটা ডিজাইন করবো, স্টাইলে আসলাম, আসার পর একটুখানি ভাই মাথা খারাপ লাগবে না ভাই এটা? হ্যাঁ, এই যে চলে আসছে, দেখছেন কালারগুলো চেঞ্জ হয়ে গেল। দিয়ে সেভ দেন, সেভ দেওয়ার পরে এবার আমরা আউটপুটে যাই, দেখেন হয়ে গেছে। আচ্ছা, এখানে আবার এটা মনে হয় পারফেক্টলি এখানে সেভ করি না, আমরা সেভ করে দিলাম, এখানে সেভ করছিলাম না। এবার রিফ্রেশ করেন, চলে আসছে। এটা ফুল ঈদ হবে। হুম, আচ্ছা আমরা একটু দেখি। এটা হলো ফুল উইথ লেআউট, এটা প্রথম সেকশন সিলেক্ট করলাম, লেআউটে গেলাম, এই যে বক্সটা আছে, হ্যাঁ। বাট এই তো এইবার আপনার একটা কথা আছে, আমি যেটা বলছিলাম যে ফুল উইথ যদি দেন, হ্যাঁ, রিয়াদ বলছিলেন না যেখানে ইনার সেকশন দিলে হবে কি ভালো হয় কিনা, দেখি জি ইনার ভাই। সেকশন এটা লাগতেছে, দেখছি বক্স, হ্যাঁ। ও না, এটা মনে হয় এই যে এই উইডটা পাচ্ছে হলো মেনু, এটার টপ বারের থেকে, হ্যাঁ এই টপ বারের কন্টেনার থেকে, এই যে টপ বারের কন্টেনার 1200 পিক্সেল দেওয়া আছে, ঠিক আছে? সেইটা আমরা সরাই দিব। সো এটা কিভাবে দিতে হবে, আইডি টপ বার সিলেক্ট করলাম, দেন ডট কন্টেইনার সিলেক্ট করলাম, হ্যাঁ, তারপরে উইথ 100%। আচ্ছা, তারপরে পুরোপুরি হয় নাই না। আচ্ছা, Important তারপরে ভাই। ম্যাক্স উইথ দেওয়া আছে, দেখেন ম্যাক্স উইথ দেওয়া আছে, ম্যাক্স উইথ 100% হয়ে গেছে। ট্রিক্সের অভাব ভাই আছে, আপনি পারেন তো এই জন্য কপি দামে করলাম, তাই না? আমগর তোমার মাথা বাইরে বাইরে ঠিক করা এই হয় তো না। হয়ে গেছে, এই তো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ওই যে এই ব্যাকগ্রাউন্ড, জায়গায় যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সহজ না ভাই জিনিস, কঠিন নাই, শুধু একটু পানির মাথা মতো খাটাতে হবে। সহজ। হ্যাঁ, আচ্ছা এই কালারটা কেন এরকম আসছে? এই কালারটা জি হলো ভাই, টপ বারের ডিজাইন করা আছে, দেখবেন একটু, এই যে ডিফো টপ বারের ডিজাইন। লিঙ্ক কালার, দেখেন লিঙ্ক কালার এখানে সমস্যা করতেছে, দেখছেন? জি এই যে টপ বারের লিঙ্ক কালার এলিমেন্টরে দিছি, এলিমেন্টরের থেকে পাচ্ছে না, এটা গুরুত্ব বেশি পাচ্ছে, সো এখান থেকে আপনি কমায় বাড়াই দিলেন, হয়ে গেল। কত সহজ জিনিস, জাস্ট একটু মাথা খাটাইতে হবে, হয়ে গেল। ভাই হয়েছে? এই জায়গায় তাহলে ভাই লগ ইন রেজিস্টার ওই জায়গায় আইকনটা কিভাবে হবে এই জায়গায় ভাই? লগ ইনের ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবেন, এই যে আমি ইন্সপেক্ট করলাম, হ্যাঁ, ইন্সপেক্ট করলাম, এখন দেখেন এইখানে আইডি মেনুর একটা আইডি আছে, দেখেন। তো আমি এই ক্লাস আইডিটা না ধরে আমি যদি একটু মেনুতে যাই, মেনুতে আসার পর টপ মেনু না, আসলাম টপ মেনু থেকে লগ ইন এখানে ক্লাসের অ্যাড করেন না এখনো, স্ক্রিন অপশনে গেলাম, ক্লাস সিএসএস ক্লাস অন করলাম, হ্যাঁ, এখন এই ক্লাস অপশন চলে আসছে, এখানে আমি দিলাম লগ ইন, ACS লগ ইন রেজিস্ট্রেশন, এরকম দিলাম, ক্লাসটা কপি করলাম, কপি করে সেভ করি, সেভ করার পরে আমি আবার রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করলাম, তো করার পরে দেখেন যে মেনু আমরা ক্লাসটা অ্যাড করছি না, সেই ক্লাসটা জি দেখেন ভাই। এই যে এখানে অ্যাড হয়ে গেছে, লগ ইন রেজিস্ট্রেশন, ঠিক আছে? এইটা এখন ক্লাসটা অ্যাড করেন, অ্যাড করলাম, ঠিক আছে? এলআই এর সঙ্গে বা ডিরেক্টলি এলআই বাদ দিয়ে লগ ইন রেজিস্ট্রেশন ধরলেন, ধরার পরে এর মধ্যে এটাকে ডিজাইন করবেন, হ্যাঁ, এর একটা ব্যাগ আফটার বিফোর নিয়েও করতে পারবেন, আমার মনে হয় আফটার বিফোর দিয়ে করলে আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড কোনটা দিয়ে করতেছেন, আমি বলছিলাম যে অন্যান্য ডিজাইনের মতোই ওয়েব ডিজাইন বিভিন্নভাবে করা যায়, আপনি আফটার বিফোর দিয়ে করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে করতে পারবেন, যে কোনোভাবে করতে পারবেন। আপনার ফিউর দিয়ে করেন তো ভাই না? আচ্ছা, যদি আফটার বিফোর দিয়ে করেন তাহলে আমি আমি যদি এখানে অ্যাড করি বিফোর, বিফোর করলাম,
তার বিফোর করলে দেখেন অটোমেটিক্যালি এখানে আফটারে কিছু আছে, আমি বিফোর দিয়ে করলাম না, আচ্ছা এটা চলে গেছে আবার। কোডটা আমি এখানে করে করে নিয়ে আসি আগে, কাস্টম সিএসএস ক্লাস নিলাম, এর মধ্যে এ ট্যাগের বিফোরে কিছু হবে তাই না, বিফোরে কিছু হবে, তারপরে বিফোরে কিছু হলে কি দিতে হয়, হ্যাঁ কন্টেন্ট দিতে হয় না, আফটার বিফোরে জি ভাই, কন্টেন্ট জি দিলাম, কন্টেন্ট জিরো হ্যাঁ কন্টেন্ট কি দিতে হয়, ইনভার্টেড কমার ভিতরে ভাই। তারপরে পজিশন, আচ্ছা পজিশন লাগবে না এখানে, ঠিক আছে, এখানে জি। কন্টেন্ট দিলাম, এরপরে আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ড ইমেজ বা বলেন, আমি এলিমেন্টরে এইখানে ডিজাইনটা করলাম টপ বারের জন্য তাই না, আপনাদের এই যে টপ বারের যে ডিজাইনটা ছিল এই অংশটুকু, হ্যাঁ এই কালার কম্বিনেশনটা আপনারা ঠিক করুন পিএইচডি দেখে দেখে, বাট আমি যে এইখানে ডিজাইন করলাম একটা প্রোটোটাইপ ডিজাইন করলাম, করে আমি এইখানে কিভাবে অ্যাড করলাম বলেন, প্রশ্ন করছি উত্তর দেন। ভাই আমি বলবো না সাইদ বলবে? না সাইদে বলবে। সাইদ হ্যাঁ ভাই কি প্রশ্ন উত্তর দাও না কে, খাইতেছো মে খাও, থামাও। দেখতেছি কারণ তো না পারলে বলে দেন। আরে অনেক মুহূর্তে কথা হইতেছে না। তাহলে আপনি কিভাবে বললেন যে এটা আপনি বুঝতে পারছেন, পরে বা বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে? জি স্যার, বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই হবে কি স্যার। আপনি বুঝেনই নাই কিভাবে প্র্যাকটিস করবেন আপনি, হ্যাঁ আমার ঢুকতে লেট হয়ে গেছে আমি ধরতে পারিনি এই জন্য যদি বুঝতে পারেন দেন বাসায় যেয়ে প্র্যাকটিস করতে পারবেন, ভিডিও না দেখেও প্র্যাকটিস করা যায়, যদি নাই বুঝেন তাহলে ভিডিও দেখেও আপনি অতটা বুঝতে পারবেন না, কারণ এটা টিউটোরিয়াল না, এটা ক্লাসের বিষয় হয়ই অন্যরকম। আমি একটা ক্লাস মিস করলে পরের ক্লাসটা কিচ্ছু ঘুরে ডিম বুঝতে পারি নাই, যদি ওইটা ম্যাথমেটিক্স সাবজেক্ট হয় বা এই টাইপের সাবজেক্ট হয় তাহলে আমি আরোই বুঝতে পারি না। এভাবেই করিয়েন, ঠিক আছে স্যার? পুরো কোর্স কি এরকমই করছেন নাকি আপনি? না স্যার, আজকে দেখি ব্যস্ত নিয়ে এজন্য। আমার মুখের মধ্যে মুড়ি ঢুকায় খাচ্ছেন আর কথা বলতেছেন না। স্যার এই যে কাজ করতেছে তো তুই আচ্ছা এই এটা আমরা কিভাবে করলাম, মূলত এই টপ বারটাকে আমরা পারফেক্টলি ডিজাইন আনার জন্য আমাদের এই কাস্টম এই যে টপ বারের যে মডিউল আছে, এই অপশনস আছে তাই না, টপ বারের যখন টপ বারের যে অপশন আছে যেটা আমরা টপ বার তৈরি করতে পারতাম, কিন্তু এই টপ বারটা পারফেক্টলি কাজ করতেছে না, আর আমাদের তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে তাই না, তো আমরা কি করলাম, আমরা এলিমেন্টর দিয়ে করার চিন্তা ভাবনা করলাম, কিন্তু এলিমেন্টর দিয়ে করতে গেলে এখানে অনেক রকম সমস্যায় পড়লাম, কারণ আমরা যখন হেডারে জেনারেলে আসলাম, এখানে কিন্তু পুরো টেমপ্লেটটা কাস্টম হেডার ডিজাইন করা যাবে এলিমেন্টর দিয়ে, এই যে কাস্টম হেডার, ঠিক আছে, এই যে কাস্টম হেডার পুরো ডিজাইন করা যাবে, আর আমাদের তো টেমপ্লেট ডিজাইন নাই এই জন্য অ্যাড করলাম না, আমরা কিন্তু এই হেডারটা যদি কাস্টম ডিজাইন করি এর সঙ্গে সঙ্গে টপ বার ডিজাইন হইতো, বাট আমাদের কিন্তু কাস্টম হেডারটা ডিজাইন করি না, এটা থিম দিয়েই করছি, কিন্তু আমাদের টপ বারটা ডিজাইন করার প্রয়োজন ছিল সুন্দর করে, এখানে অপশন নাই, বাট আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করলাম, সেটা হলো আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইনটা করে নিলাম। এখানে কিভাবে করলাম, এই যে আগের মতো নিয়ম, যে ওশেন ডাব্লিউবি থিম ইউজ করছেন ওইটার যে লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে যে আমরা একটা অপশন ক্রিয়েট করছি টপ বার, এটা হলো মনে করেন টপ বার দিলাম, এটা ডিজাইন করছি, ডিজাইন করার পরে এইটা অ্যাড করে দিছি কোথায় থেকে, কন্টেন্ট থেকে এই যে এখানে অ্যাড করে দিছি তাই না, এই যে এখানে অ্যাড করে দিছি। এখন এটা কন্টেন্টে অ্যাড করলে লেআউটটা কিন্তু পারফেক্টলি পাচ্ছিল না, এই জন্য আমরা কাস্টম কিছু সিএসএস করছি, ঠিক আছে, আমরা যদি কাস্টম সিএসএস যাই, যার পর দেখেন এই যে টপ বারের কিছু ডিজাইন আমরা চেঞ্জ করছি, দেখেন এইটুকু আমরা যদি তুলে দিই, দেখেন এইটুকু তুলে দিলে লেআউটটা এরকম ভেঙে ভেঙে যায়, তারপরে এই যে এখানে একটা মেনু আছে,
হ্যাঁ, এটুকু আমাকে ঝামেলা করতেছে। এই মেনুটা কিন্তু সরানো যায় ইজিলি, এটা কিন্তু ইজিলি সরানো যায়। কই থেকে সরাবেন? এই যে অ্যাপিয়ারেন্স মেনু, এটাকে আমরা ডিসপ্লে নান করছিলাম মেবি। এই দেখেন টপ নেবার ওটা ডিসপ্লে নান, কেটে দিলেই হবে। ডিসপ্লে নান। আপনারা যদি মেনুতে এসে এই যে টপ বারের যে মেনুটার এই যে টপ বার সিলেক্ট করছেন না, এটা তুলে দিলেও কিন্তু টপ বারটা এখন থাকছে না, এটা করলেই হলো। বাট আমরা সব কিছু এভাবে সুন্দর করে সিএসএস করছি। হ্যাঁ, এইটুকু শুধু কন্টেন্ট এরিয়া, তো শুধু কন্টেন্ট এরিয়া এখানে শো করতে, মূলত এইখানে শো করতেছে। হ্যাঁ, মানে এই যে কন্টেন্ট এরিয়াতে আসি আমি একটু, আমি সবার উদ্দেশ্যে দেখাচ্ছি একটু। কন্টেন্ট এরিয়া টপ বার কন্টেন্ট, এখানে কন্টেন্ট আমরা যদি নর্মাল, হ্যাঁ নর্মালে দেখেন আমরা যে কন্টেন্ট এখানে অ্যাড করছি সেটা কিন্তু এখানে অ্যাড হচ্ছে। সে কন্টেন্টের জায়গায় আমরা টেমপ্লেট ইউজ করলাম, এলিমেন্টের যে টেমপ্লেটটা ডিজাইন করছিলাম টপ, সেটা ইউজ করছি। করার কারণে লেআউটটা এভাবে আসছে। এটা তো ফুল উইথ পাইতে হবে পারফেক্টলি, এই জন্য আমরা কি করছি, আমরা কাস্টম সিএসএস করছি, করে এই যে এই কাস্টম সিএসএসগুলো অ্যাপ্লাই করছি, ইনস্পেক্ট করছি, ধরছি আর অ্যাপ্লাই করছি, ধরছি আর অ্যাপ্লাই করছি যে কোনগুলো লাগবে না। হ্যাঁ, যেমন টপ বার রাইট অংশ ছিল সেটাকে আমরা ফ্লট রাইট দিলাম, ফ্লট নান দিলাম। হ্যাঁ, টপ বারে যে টেমপ্লেট নর্মালি ছিল সেটা ব্লক দিয়ে দিছি। হ্যাঁ, ডিসপ্লে নান দিছি, নেভিগেশনটা এখন ডিসপ্লে যদি নানও দিই আমি, দেখেন নেভিগেশন বাটন আমরা তুলে দিছি। এই যে এখান থেকে আমরা কিন্তু টপ বার অপশনগুলো তুলে দিছি, কিন্তু এখানে এসে যদি আমরা এটা ডিসপ্লে নানও করে দিই, ওই টপ বারটা শো করবে না, মেনুটা শো করবে না, কারণ আমরা মেনুটা এখান থেকে সরাই দিছি। ঠিক আছে, সো এই কোডটা তুলে দিলেও সমস্যা নাই। আর এটা কিন্তু উইথ 100% হচ্ছিল না, দেখেন আমি এটা তুলে দিই কোডটা, এই দেখেন উইথ 100% হচ্ছিল না, এরকম আসছিল। হ্যাঁ, আবার এখানে আরেকটা কাজ করা যায়, আমি এখানে 100% উইথ এভাবে আনতে যাচ্ছি, তো এখানে আরেকটা কাজ করা যায়। আপনি টপ বারে যান, টপ বারে যান, যাওয়ার পরে জেনারেল থেকে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। দেখেন এই দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন? আমি কি বুঝাইতে পারতেছি? আপনি যদি এখান থেকেও ডিজাইনটা দেন কোনো সমস্যা নাই। এখানে আমি সাপোজ এই কালারটা নিলাম, এই যে কালারটা নিলাম টপ বারের কালারটা, হ্যাঁ নিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর এলিমেন্টরে আসি, এলিমেন্টরে এসে যদি আমরা এখানে কালারটা না দিই কোনো সমস্যা হবে? আমরা এখানে কালারটা রিসেট দিয়ে দিলাম, কালার কিছু নাই। আমরা যদি এখন রিফ্রেশ করি, কি কালারটা আসে না? এই কালারটা কি জন্য? কারণ টপ বারে কালারটা দিছি, সিম্পল জিনিস। কারণ আমরা এই টপ বারে, তাহলে আমরা এখানে যা কালার দিব খুব ইজিলি, আমাদের এলিমেন্টরে কালার চেঞ্জ করা লাগবে না, এখান থেকে কালার চেঞ্জ করে দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন। হ্যাঁ, মজার জিনিস। আবার আমরা যদি কালারটা এখানেও রাখি সেম কালার, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ইভেন আমাদের যে কাস্টম সিএসএস করছিলাম আমরা এখানে, এই যে এখানে কাস্টম যে সিএসএস করছিলাম, এই যে এই কোডগুলোর করার প্রয়োজন নাই, এমনিতেই এটা ডিজাইন হয়ে গেছে। শুধু আমরা এতটুকু ডিজাইন করছি, কোড করছি জাস্ট লেআউটটাকে একটু সুন্দর করার জন্য। সিম্পল, খুবই সিম্পল। হ্যাঁ, আচ্ছা এই হলো বিষয়। আর কারো কোনো সমস্যা আছে? বলো সবাই। মাসুদ, সাইদ। আমি সুন্দর করে রিভিউ করে দিলাম সবকিছু। বিষয় সেটা হলো এখানে আরেকটা আইকন আছে, এটা এখানে একটা আইকন আছে, দেখ এই যে এই আইকনটা লাগবে, তাই না? আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে করতে পারি। এখন আমরা কি করছিলাম, আমরা এখানে কিন্তু একটা ক্লাস অ্যাড করছিলাম, এই যে লগ রেজিস্ট্রেশন রেজ, তাই না? ক্লাসটা কোথায়? এই যে এখানে একটা ক্লাস অ্যাড করছিলাম, ঠিক আছে? এই ক্লাসটা কিন্তু এখানে অ্যাড হয়েছে, দেখেন। এখন এই ক্লাস, শুধু এই ক্লাসটা ধরে এইটাতে আমরা দেখেন কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে, একটা আইকন ইউজ করে, দেখেন ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। তারপরে আমি কালার আপাতত ট্রান্সপারেন্ট রাখলাম, এখানে কোনো কালার দিব না, আমরা ইমেজ দিব ইউআরএল। এখানে কিছু প্রশ্ন থাকতে পারে আপনাদের, আমি প্রশ্নগুলোর উত্তর পরে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা নিয়ে আসি, ইউজার আইকন নিয়ে আসি একটা, এটা নিলাম, এডিট আইকন। ক্লিক হয় না, ক্লিক করে না, কেমন লাগে না?
এটা সমস্যা নাকি? আচ্ছা, এডিট আইকন, কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার ডাউনলোড করে নিলাম 24। ওকে ওকে, ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা মিডিয়াতে যেয়ে আপলোড দিয়ে দিলাম। লোড হয় নাই? আচ্ছা, চলে আসছে। এখন এইটা জাস্ট আমি কপি করলাম পুরোটা। কপি করে আমরা এই যে এইখানে ইউজ করতেছি, তাই না? কোথায় গেল? এইখানে ইউজ করতেছি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। দেখেন এইখানে আমি ইমেজটা পেস্ট করে দিলাম। ইমেজটা পাইছে? জি ভাই। কি করলাম বলেন তো এইটুকুতে আমি? এটা হলো ব্যাকগ্রাউন্ডের শর্ট হ্যান্ড। শর্ট। আমরা যেমন প্যাডিং এ শর্ট হ্যান্ড করছি, বক্স এটা শর্ট হ্যান্ড করছি, সবকিছু শর্ট হ্যান্ড করছি। এটা বক্স ব্যাকগ্রাউন্ডের শর্ট হ্যান্ড। তো ব্যাকগ্রাউন্ডের শর্ট হ্যান্ডে প্রথমে কালার, এখন কালারে কিছু নাই, আমরা ট্রান্সপারেন্ট। হ্যাঁ, কালার যদি এখানে আমরা ব্ল্যাক কালার দিই, তাহলে ব্ল্যাক কালার শো করতেছি, দেখছেন? সেখানে আবার ব্ল্যাক, আমাদের কালার তো ব্ল্যাক কালার হবে না, ওখানে ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট বানান, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তারপরে দেখেন, তারপরে ইউআরএলটা দিছি। হ্যাঁ, ইউআরএল যখন ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করি না, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আমরা ইউআরএল ইউজ করি না, এখানে ইউআরএল ইউজ করি না, সেই জায়গায় আমরা ইউজ করলাম এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই, এখানে জাস্ট আমরা ইউআরএল কোডটা বসাই দিছি, এই এতটুকু। ওকে, বুঝতে পারছেন তো? আচ্ছা, এতটুকু বুঝা গেছে। বসালাম তো। আচ্ছা, এখন এটা রিপিট হচ্ছে না? জি ভাই, নো রিপিট হবে। রিপিট এখান থেকে সরাবো, দেখেন নো রিপিট দিতে বলে স্যার, নো রিপিট। নো রিপিট দেখেন আমি আলাদা দিছি কোড করে, ব্যাকগ্রাউন্ড না, এক রিপিট জায়গায়। এখানে দিয়ে দিছি, দেখছেন? মজার না? জি স্যার, আলাদা করে দিতে হয় না, একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা পজিশন দিতে পারি, দেখেন আমরা দিলাম এখানে সেন্টার, সরি সেন্টার বানান ভুল হয়েছে, সেন্টারে আসছে ব্যাকগ্রাউন্ডটা, দেখেন তো আইকনটা ভাই। সেন্টারে আসছে। জি স্যার, আসছে। আমি যদি লেফট সেন্টার দিই, আসছে লেফট সেন্টার। জি। হ্যাঁ, মজার না ভাই। বিষয়টা? একটা ভিত্তি সব দিতেছে। এটা আবার আলাদা আলাদা দেওয়া যাইতো ভাইয়া, না? আলাদা আলাদা আপনারা শিখছেন, আমি একবারে দিয়ে দিলাম সবকিছু। জি। জি স্যার, আমরা একসাথে তো কখনো দেই নাই। হ্যাঁ, এভাবে দিলেন। তারপরে এবার এবার আইকনটা তো পেয়ে গেছেন না? এখন এটা কিন্তু আইকনটা দেখেন ভিতরে ঢুকে গেছে, তো আমরা একটু প্যাডিং দিই, প্যাডিং লেফট 10 পিক্সেল। এখন এখানে আমরা একটু প্যাডিং দিলাম, কেন দিলাম? কারণ এটা ভিড়ে গেছে, তাই না? কারণ ব্যাকগ্রাউন্ডের পজিশন কি দিছি আমরা, এই যে লেফট সেন্টার, তাই না? তারপর নো রিপিট দিছি। এটার অর্ডার আছে, অর্ডারটা ভালো করে মুখস্থ করে নেন। প্রথমে হবে কালার, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে জি প্রথমে ভাই, হবে বলতে কালার, দিতেছি। তারপরে হবে ইমেজ, জি ভাইয়া। তারপরে হবে রিপিট না নো রিপিট, ঠিক আছে? পজিশন দিয়ে দিলেন। হ্যাঁ, ও তারপরে কাজ করতেছে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, বাট কিছু এটা কিছু তো বলতেছি, হ্যাঁ পজিশনটা ভাই পরে দিলে হবে না, এটা বলতে হ্যাঁ, আমি চাইছিলাম। দেখেন রিপিট নো রিপিট, তো তারপর আমি এটা যদি পরে দিই, দেখেন এটা আমি এই যে এখানে দিলাম, তাই না? বা আমি এখানে শুধুমাত্র সেন্টারে দিলাম, সেন্টারে পাচ্ছে। তো শেষের কিছু কিছু বিষয়, কিছু কয়েকটা এলিমেন্ট একটু কম বেশি হয়, সমস্যা হয় না, বাট আমি এখানে মেন কিছু বিষয় ধরে রাখি, আমি এটা পরেই দিই, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো অর্ডারগুলো কেমন ছিল? প্রথমে হবে কালার, মুখস্থ করে নেন। কালার, তারপর হবে Link, ইমেজ, ইমেজ। মানে ইউআরএল ইউজ করবেন, হ্যাঁ। তারপর ইউজ করবেন রিপিট না নো রিপিট। জি। তারপর ইউজ করবেন অ্যাটাচমেন্ট, যেমন ফিক্সড, স্ক্রল, এগুলো দেখছেন না? তারপর ইউজ করবেন পজিশন। মুখস্থ হবে? জি ভাই, হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তারপরে একটু করে দিই, একটা সিএসএস ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, সিএসএস ব্যাকগ্রাউন্ড, এই দেখেন আছে, ঠিক আছে? এই সার্চ করেন, পেয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখন এখন আমরা আবার চলে আসি, তাহলে আমরা এখানে দিলাম, ঠিক আছে, দেওয়া শেষ। এখন এটা কিন্তু বড় হয়ে গেছে আইকনটা, তাই না?
ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা একটু দিই, ব্যাকগ্রাউন্ড সাইজ। ভাই সাইজ কি শর্ট হ্যান্ডে দেওয়া যাবে না? হুম, শর্ট হ্যান্ড সাইজে দেওয়া যাবে না? সাইজের বিষয়টা একটু ঝামেলার আছে। ও আচ্ছা। সাইজের বিষয়টা শর্ট হ্যান্ড ভাবে ইউজ না করে বাইরে আলাদাভাবে ইউজ করতে হবে। ঠিক আছে ভাই। ঠিক আছে? যেমন করে তাই দেওয়া লাগবে, যেমনি নিয়ম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। কিছু রুলস আমাদের সবসময় মানতে হয়, এটা আমরা সবসময় জানি। আচ্ছা, এটা আমরা তুলে দিই, এটা তো কাজ নাই। তারপরে আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা জানি কন্টেন্ট যদি দিই তাহলে যতটুকু ইমেজের সাইজ ততটুকু হবে, মানে যতটুকু কন্টেনারের সাইজ ততটুকুর মধ্যে ইমেজটা সেট হয়ে যাবে, তাই না? আর কভারটা দিলে কি হবে, পুরো অনুযায়ী সেট হয়ে যাবে, তাই না? আবার আমরা যদি অটো দিই, ব্যাকগ্রাউন্ড সাইজ অটো দিই, তাহলে নর্মালি অটো পাবে। বাট আমি নির্দিষ্ট একটা সাইজ চাচ্ছি, কেমন, এইরকম ছোট্ট আকারে শো করবে, তাই না? এটা কিভাবে দিবেন, এটা কিভাবে কোনো সময় ট্রাই করছেন? দেখেন, ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম আমি 20 পিক্সেল, হয়েছে? জি ভাই। তো এবার তারপরেও এটা প্যাডিং লেফট দিয়ে দিই, এখানে স্পেস কম, প্যাডিং লেফটটা পাচ্ছে কই থেকে, মেনুর এটাকের লেফট থেকে প্যাডিং দিব, লেফট 20 পিক্সেল দিলাম, বেশি হয়ে গেল, কমাই দেন, হয়েছে? জি ভাই। ও মাই, এটার মতো হচ্ছে? হয়ে গেছে ভাই, হচ্ছে না, হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি শিখলেন নতুন কিছু আজকে? খালি শিখলাম না ভাই, অনেক কিছু শিখলাম। তাহলে এটাকে পুরোটা কপি মারেন, কপি মেরে কাস্টম সিএসএস করছেন না? এখানে অন্য এলিমেন্টের যদি এখানে হবে মনে না। হয় অন্য সিএসএস গুলো করছেন না, কোনো প্রবলেম নেই, অন্য সিএস করে এলিমেন্টে সিএস করলে কি সমস্যা আমি বলে দিছিলাম যে আপনি যদি এইখানে সিএসএস গুলো করেন তাও কাজ করবে, সমস্যা নাই, কারণ এখানে আপনি মূলত টপ এই অংশটুকুর জন্য সিএসএস করছেন, তাই না? জি ভাই। বাট আমি মনে করি সিএসএস টা সবসময় আপনাদের চাইল্ড থিম দেখাইছিলাম না, চাইল্ড থিমে সিএসএস দেখাইছিলাম না, অ্যাপিয়ারেন্স থিম এডিটর, অনেক সময় চাইল্ড থিমে সিএসএস প্রপারলি পায় না, ঝামেলা করে, অনেক থিমে আপডেট হয় না, ঠিক আছে? এই যে এখানে সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন, এই যে এখানে ইচ্ছা মতো। আচ্ছা, এই সিএসএসটা আমি করছি না, এটা চাইল্ড থিমে অ্যাড করে দেন, এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এখানে অ্যাড করে দিলাম, দিয়ে সেভ দেন, দেখেন পাই কিনা। সেভ দিলাম, সেভ দিয়ে আমরা রিফ্রেশ করি, পাইছে? না তো ভাই, পাই নাই। অনেক সময় আপডেট হয় না, ঝামেলা করে, বুঝছেন? থিমের এই চাইল্ড থিমের সিএসএস গুলো আপডেট হয় না, অনেক সময় ঝামেলা করে। তো আমি এটা আমাদের এইখানে অ্যাড করে দিলাম, আমি এইখানে সিএসএস করছিলাম, আপনারা একটু সাজাই নেন, আমি তো এখানে করতেছি। ওকে, হয়ে গেছে তাহলে কাজ আমাদের। আচ্ছা, এইগুলো কিন্তু লিঙ্ক হয় মূলত, এই এটা লিঙ্ক হয়, লিঙ্ক সহজে করতে পারবেন। আপনি এলিমেন্টরে আসেন, আসে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যে স্পান ট্যাগ না, স্পান ট্যাগটাকে এ ট্যাগ বানায় দেন, স্পান ট্যাগটাকে এ ট্যাগ বানায় দেন, লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক্যালি। হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। এই তারপরে এটা রেফ ইউজ করা লাগবে না, রেফে কি দিবেন না দিবেন দেন, সমস্যা নেই, রেফ। আচ্ছা, ফোন নাম্বারে রেফের মধ্যে কি দিতে হয় বলে গেছেন, দেখি জিজ্ঞেস করে দিতে মনে আছে কিনা। ফোন নাম্বার যদি লিংক করতে হয় কিভাবে লিংক করতে হয় বলেন তো? এটা বলতে পারবো না। গণি স্যার বলেন তো, শিখাই দিছিলাম, খাই ফেলছেন, কি দিয়ে খাইছেন বলেন? এগুলো ওয়ার্ডপ্রেসে খেতে খেতে আমি বলছিলাম স্যার রেফ দিয়া হ্যাশট্যাগ দিলে তো ফোন নাম্বার দিলে হবে না স্যার? হ্যাশট্যাগ এর কম বলতে রেকর্ড দিই, কিন্তু ফোন নাম্বার জন্য আলাদা একটা আমি আপনাদের বলছিলাম সারা জীবন কাজে লাগবে, সব ভুলে গেলে হবে না ভাই, এটা কি করব, আমরা আবার প্রথম থেকে রিপোর্ট করতেছি তো। ওইটা ছেড়ে দিছি যে টেল কলম, হ্যাঁ হ্যাঁ, টেন। তারপরে ফোন টেল নাম্বারের ডিজিটটা বসাই দিবেন, তবে এখানে স্পেস রাখবেন না ফোন নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তো মেলের ক্ষেত্রে কি হবে, মেল টু, সব ভুলে গেছে আর আল্লাহ, সারা জীবন কাজে লাগবে সবগুলো। ইমেলটা যে ইমেলটা শো করবে সেই ইমেলটা এখানে অ্যাড করে দিতে হবে, কাজ শেষ। ওকে, এখন আমি রিফ্রেশ করে এখানে, ওকে, এখন এখানে ক্লিক করেন,
এই যে ইমেলে চলে আসলো, দেখছেন? ইমেল পপ আপ অন হবে আপনার পিসির থেকে, হ্যাঁ? যেহেতু আপনি উইন্ডোজ 10 ইউজ করছেন না, আপনার এই সুবিধাটা আপনি পাবেন। হুম। আর যদি ফোন নাম্বারে ক্লিক করি আমরা, এখানে ফোন নাম্বার করতে বলতেছে উইন্ডোজের থেকে, হ্যাঁ? আপনি যদি ফোন মোবাইলে থাকেন, মোবাইলে এখানে ক্লিক করবেন, ডিরেক্টলি মোবাইলে ডায়ালে চলে যাবে। তো হয়ে গেছে আপনার টপ বার। আর সমস্যা আছে? জি ভাই, এখানে জি ভাই। বলছেন আপনার কার্ড তো জিরো শো করতেছে। জিরো শো করতেছে কেন? আপনার কোনো প্রোডাক্ট অ্যাড করছেন শপে, কার্ড কার্ড করছেন? না ভাই, এই যে আপনার প্রোডাক্ট পেজে আসলাম, হ্যাঁ? এখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এরপরে তো এখানে একটা কিছু শো করবে, দেখেন শো করছে। জি ভাই, ঠিক আছে? জি এই তো টপ বার নিয়ে এত ঝামেলা ছিল আপনাদের, এত কষ্ট ছিল, কষ্টের অবসান হয়েছে। ভাই হইছে তো, আর এটা তো মনে হয় খুব পানির মতো সোজা হয়ে গেছে মনে হয় না ভাই? এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা এখানে এটাই তো ভাই, প্যাডিংটা রাত লেফট, দিন এক করে ফেলাইলো কি ভাই, এটা আমরা করতে পারতাম? আচ্ছা মনে হয় না। প্যাডিং লেফট 9 পিক্সেল, এখানে তো এখানে প্যাডিংটা পাইনি কি জন্য? এই তো না পর কারণ নাকি ভাই? ওভারহেড হয়ে Update গেছে, হয় নাই? হয়তো বা ওভারহেড হয়ে গেছে। আচ্ছা আমরা ইম্পর্টেন্ট দিয়ে দেখি এখানে, এখানে ইম্পর্টেন্ট ইউজ করি, হুম, সেভ, এখন রিফ্রেশ করি, হুম, এখন পাইছে। মানে কোনো একটা সিএসএস এই মেনুতে ডিজাইন করা কোনো একটা সিএসএস ওভারহেড হয়ে গেছিল, ঠিক আছে? এই জন্য এই তো সলভ, প্রবলেম সলভ। আর এটা সেন্টারে আনতে পারেন নাই? এই মেনুটা সেন্টারে আনতে পারেন নাই পিএইচডির মতো? এই সেন্টার, তো এটা তো আছে মনে হয়। হ্যাঁ রে, এই এই যে যাই হেডার, মেনু, মেনু থেকে এই যে দেখেন পজিশন চেঞ্জ করে দেখি সেন্টার কি আসলো সেন্টারে। বা যে হয়ে গেছে যে আপনার টগল মেনু হয়ে গেছে যে আসছে তো। এই যে আসছে, এই যে চলে আসছে মেনু সেন্টারে। কার্ড সহজ আইছে বলো, কার্ড সার্চ বার সহজ আইছে কার্ড তো বলো। মেনুর অংশ, এটা কার্ড আপনি সিস্টেম করে নেন বা পজিশন করে দিয়ে নেন, পজিশন অ্যাবসলিউট দিয়ে রাইটে নিয়ে আসতে পারেন। আচ্ছা কার্ড 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 হুকুমার্সে যাই, হুকুমার্স থেকে মেনু কার্ড থেকে এখানে দেখি পজিশন চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা এখানে। পজিশন চেঞ্জ করার কোনো অপশন নাই। ও আরেকটা কাজ করা যায়, এই দুইটা মেনু অ্যাড করা যায়, এটা জানেন কি? এই মেনুতে কিন্তু দুইটা মেনু অ্যাড করা যায়। দুইটা মেনু আপনারা জানেন কি করে? আপনারা তো নতুন। আচ্ছা হুকুমার্স উইশ লিস্ট প্লাগইন সাপোর্ট, এই উইশ লিস্টের কথা বলছিলাম মনে আছে? এই যে জি ভাই, উইশ বলুন, লিস্ট, নামাইতে উইশ বলছিলেন। লিস্ট, এটা কি অ্যাড করছেন? হয়তো বুঝছি। না ভাই অ্যাড করি নাই তো এই এটা। দেখেন এখানে অপশন আছে, হুকুমার্সের উইশ লিস্ট প্লাগইন ইউজ করতে বলতেছে। এই দেখেন এই প্লাগইনটা অ্যাক্টিভ করতে বলতেছে, এই যে এখানে লিংক দিয়ে দিছে, এগুলো দেখেন না কেন? এই যে প্লাগইন, হ্যাঁ, টিআই হুকুমার্স উইশ লিস্ট, এই প্লাগইনটা ইউজ ভাই করতে হুইস বলতেছে। লিস্টের নিয়ে হ্যাঁ কথা বলতে চাইছিলেন? হ্যাঁ, এইটা কপি করে, এই দেখেন এটা এই থিমে অপশন দিয়ে রাখছে, দেখেন এই যে হুকুমার্স, হ্যাঁ, হুকুমার্সে জেনারেল গেলাম, জেনারেল আসার পরে হুকুমার সাইড বার গেলাম, নিচে আসলাম, এই দেখেন উইশ লিস্ট, হ্যাঁ। তো উইশ লিস্ট ওনারা কোন প্লাগইনটা রিকমেন্ড করতেছে দেখেন, টিআই হুকুমার্স উইশ লিস্ট, তারপরে ওয়াইআইটিএইচ একটা উইশ লিস্ট প্লাগইন, কয়েকটা প্লাগইন আছে, এই প্লাগইনগুলো রিকমেন্ড করতেছে, ঠিক আছে? সাপোর্ট প্লাগইন। তো আমি যে এই প্লাগইনটা অ্যাক্টিভ করিনি, হ্যাঁ, টিআই হুকুমার্স উইশ লিস্ট, আমি এগুলো লিংক দিব না, সার্চ করে বের করে নিতে হবে। লিংক না দিলে ভাই, আপনারা এটা বেশি বলবেন অলসতা না। করেন। নেটের স্পিড এত খারাপ, এই ইনস্টল হইতে কত ভাই, সময় বললেন না, লাগতেছে। মাথা বাইরে দেওয়ার মন চায়। হুম, এই আচ্ছা শান্ত শরণ আচ্ছা, কই আড়াই গেল। উইশ লিস্টের অনেক কিছু সেটআপ করতে বলতেছে, আমরা যদি লেটস গোতে ক্লিক করি,
কিছু সেট আপ করতে বলছে, পেজ সেট আপ করতে বলতেছে উইজের। তো আমরা এখানে যদি এই যে উইশ লিস্টে পেজ অলরেডি আছে, এখানে তো এই সেট করে নিই, নেওয়ার পর কন্টিনিউ। তারপরে এখানে কোথায় শো করবে, বাটন পজিশন, উইশ লিস্টে বাটন পজিশন, আফটার বা কার্ড বাটন না কোন অপশনে। আমরা কাস্টম অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই, বা আমরা কাস্টম পজিশন উইথ কোড, হ্যাঁ। তো আমরা আপাতত দিয়ে দিলাম আফটার কার্ড, হ্যাঁ। তারপরে কন্টিনিউ করি, করার পর এখানে প্রসেস অপশন কিছু অপশন বলতেছি, আমরা এটা অটোমেটিক্যালি রাখলাম। তারপর এখানে কি কি শো করবে, হ্যাঁ, ফেসবুক, টুইটার, হ্যাঁ, শেয়ার বাটন আর কি। তো রাখলাম, সবগুলো রাখলাম, দিয়ে কন্টিনিউ করলাম, রেডি, ওকে। আচ্ছা, তাহলে আমরা রেডি, যেহেতু ওয়েস্টলি শেডিংয়ে চলে যাই। আচ্ছা, এই তো হয়ে গেছে। এখন আমরা এখানে এসে একটা রিফ্রেশ করি, লগোতে ক্লিক করে রিফ্রেশ করলাম, এখানে কিছু আসে নাই না, রিফ্রেশ করি। পেজটা অ্যাড করা লাগবে না? দেখি কি অপশন বলতেছে এখানে, আমরা রিফ্রেশ করি একটু। এখানে সেটিং মিটিংয়ে চলে আসছে, ওদের সেটিংয়ে যেখানে সব সেটিংস আছে। এই প্লাগইনটা আমি ইউজ করছিলাম এক সময়, এক প্রয়োজন অ্যাড করছিলাম আর কি, ইউজ করছি এই প্লাগইনটা আমি। অনেক সুন্দর একটা প্লাগইন, অনেক কাস্টমাইজ করা যায়, প্রচুর কাস্টমাইজেশন অপশন আছে। আচ্ছা, রিফ্রেশ হয়েছে, হুকমার্সে যাই, যাওয়ার পর জেনারেল থেকে নিচে আসি। আচ্ছা, এখানে বলতেছে প্লাগইনটা সিলেক্ট করা আছে TIWC উইশ লিস্ট, এখানে অ্যাড উইশ লিস্ট আইকন ইন হেডার, এটা ক্লিক করে দেখি কি বলে। এই যে অ্যাড হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এইটা আমাদের উপরে দরকার না? হ্যাঁ, এটা তো আমাদের উপরে দরকার ছিল, বাট এইটা এখানে শো করতেছে, আপাতত থাক। উপরে যদি আমাদের দরকার হয় অ্যাড করার, মাই অ্যাকাউন্ট উইশ লিস্ট, দ্যাট অ্যাড করা দরকার হয়, তাহলে আমরা কি করব, সিম্পলি মেনুতে চলে যাব। মেনুতে যাওয়ার পর এই যে টপ, তাই না, দেখেন এই যে উইশ লিস্ট পেজ, এটা আমরা অ্যাড টু মেনুতে করে নিলাম, টপে দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করলাম। এখন আমরা রিফ্রেশ করি, এই চলে আসছে, এখানেও আছে, ঠিক আছে। আর আমরা যদি উইশ লিস্টে সেটিংয়ে যাই, সেটিং, এখানে ডিসপ্লে সেটিং করতে, হ্যাঁ বলেন। পিএইচডি তো উইশ লিস্টে বাইরে যদি বাটনের যে আইকনটা দেখা গেল ওইভাবে না, এটা আসলে নাম আছে। কোথায় পিএইচডি রে একটু দেখেন ভাই, হ্যাঁ, এই যে উইশ লিস্টে বাইরে যে কোন আইকনটা কিচ্ছু নাই, যে কেটে ই করা যাবে, ওইটা ডিফল্ট আমি করা যাবে। মেনু, ওইটা জাস্ট ওদের ফিচার্স, ওইটা কাস্টমাইজ করা যাবে, হ্যাঁ, আচ্ছা, এটা কাস্টমাইজ করা যাবে। এখানে তো শুধু নাম দিয়ে দিছি, বাট এটা কাস্টমাইজ করা যাবে, কোন আইকন শো হবে, আইকন শো হবে কিনা। কারণ এই প্লাগইনটা আমি ইউজ করছি, তো অনেক ভালো একটা প্লাগইন, আপনারা এগুলো ট্রাই করিয়েন। এখানে এটা অপশন, ওইটা সেট করা যায় যে কোন মেনুতে এখানে শো হবে। দেখেন এখানে বাটন পজিশন, কাস্টম কোড, এই দেখেন এই যে শর্টকাট, এই শর্টকাটটাও যদি আমি ইউজ করি তাহলেও হবে। এখানে শর্টকাটটাই কপি করলাম, ঠিক এই শর্টকাট। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে দেখেন উইশ লিস্ট, এটা ম্যানুয়ালি অ্যাড করলাম না মেনুতে। এখন এখানে একটা অপশন আছে, দেখেন এই যে টিআই উইশ লিস্টের সেটিংয়ে গেলে একদম নিচের দিকে দেখেন অপশন আছে যে অ্যাড কাউন্টার টু মেনু, অর্থাৎ উইশ লিস্টের মেনু। বললাম না পজিশন কাস্টমভাবে চেঞ্জ করা যায়। সো আমি এখানে যদি টপ মেনুটা সিলেক্ট করে দিই, টপ মেনুটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি যদি সেভ করি, দেখি ওখানে শো করে কিনা টপ মেনুতে। এই মেনুতে অলরেডি তো আছে, কিন্তু নর্মালি শো করে কিনা অপশন থেকে দেখি। এই যে শো করতেছে, এই যে, এটা তো ভালো। তাহলে উইশ লিস্ট আমরা এখান থেকে যদি সরাই দিই, এখান থেকে যদি আমি সরাই দিয়ে সেভ করি, আর উপরে উপরে আসি একটু, ওইখানে দেখেন এই যে উইশ লিস্ট বাটন পজিশনটা ছিল, আমরা বাটন পজিশন এখানে করে দিলাম কাস্টম পজিশন উইথ কোড। আপাতত এটা সেট করলাম, কোনোটাই রাখবো না আমরা, হ্যাঁ। দিয়ে আমরা যদি সেভ করি, দিয়ে আমরা রিফ্রেশ করলাম, তাহলে দেখেন, আচ্ছা উইশ লিস্টটা এখন আছে ওখানে, কাস্টম কোড আফটার সামারি, ওকে ওকে,
এখানে বলছে উইশ লিস্ট টেক্সট, এখানে প্রোডাক্ট লিস্টিং বাটন, ও এটা প্রোডাক্ট লিস্টিং। সো এখানে আফটার কার্ট টু বাটনে রাখলাম আমি। এখানে আফটার কার্ট টু বাটন কেন আমি দিলাম, যেটা প্রোডাক্টের যে লিস্ট থাকবে না, সেই লিস্টও শো করবে। হ্যাঁ, এখানে কোথায় শো করবে এখানে বলে দিচ্ছে, যে দেখেন অ্যাবভ থাম্বনেল, এটা সিলেক্ট করেন, দেখেন কি হবে। তারপর একটু উপরে আসি, এখানে বাটন পজিশন, প্রোডাক্ট পেজ। হ্যাঁ, এটা আমি আফটার কার্ট বাটন, আফটার টু কার্ট যে দিলাম, দিয়ে আবার সেভ করি, কি বলতেছে দেখি। সেই অপশন কোথায় গেল, নিচে এখানে আছে। দিয়ে আমি ফ্রেশ করে দেখি। আচ্ছা, এখানে এখন তো এখানে যায় না, এখান থেকে শেষটার মতো এখানে বসে আছে। আচ্ছা কার্ডটা বাই করে দেন ভাই। আচ্ছা, দেখি একটু কাস্টমাইজ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। আচ্ছা যাই হোক, এটা এখানে থাক। হ্যাঁ, এখানে চলে আসছে। আর এখানে দেখেন, একটু হোভার করেন, এই দেখেন অ্যাড টু উইশ লিস্ট অপশন আসছে। জি হ্যাঁ, ভাই। এটা কিন্তু হোভার করলেই আসতেছে। তো আপনাদের ডিজাইন করাটা আরো কিন্তু সহজ হয়ে যাবে। আপনারা শুধু কি করবেন, এলিমেন্টরে শুধু কি করবেন, হোম পেজ তো আপনি মনে হয় মেন পেজ করে রাখছেন না, অ্যান্ড এডিট উইথ এলিমেন্টরে যান। এখানে আমি একটা সেকশন নিলাম, নেওয়ার পরে এলিমেন্টে গেলাম, যে এখানে প্রোডাক্ট প্রোডাক্ট নিচে প্রোডাক্ট কোনগুলো, এই যে প্রোডাক্টস, হ্যাঁ এই প্রোডাক্টস এখানে দিয়ে দিলাম। এই যে হয়ে গেল, শো করতেছে, অ্যাড টু কার্ট সহ শো করতেছে। আপনাদের ওই যেটা আপনার চান সেটা কিন্তু ইজিলি পেয়ে যাবেন। তারপরে এখানে একটু ডিজাইন করি, স্টাইল, অ্যাড টু কার্ট, বাটন টাটন সব এগুলো চেঞ্জ করে করে ডিজাইন করে করে দেখবেন, হ্যাঁ কীভাবে কী স্টাইল হবে। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, এখানে অনেকগুলো প্রোডাক্ট শো করতেছে, আমি চাচ্ছি অল্প কিছু প্রোডাক্ট শো করাইতে। সো আমি এখানে দিলাম কয়টা প্রোডাক্ট শো হবে, কলাম দিলাম 4টা, ঠিক আছে। এখানে কলাম কয়টা আছে, 4টা কলাম আছে, তাই না? ওকে, বাট কয়টা প্রোডাক্ট শো হবে এটার অপশন কই গেল? ভাই এই জায়গায় যে ব্যাকে হোভার করলে ব্যাক সাইডে যে আসতেছে, এটা দুইটা ইমেজ নেই এই জায়গায়। হ্যাঁ, এই যে দুইটা ইমেজ না, কোনটা? এই যে হোভার করলে ইমেজ দুটো আসতেছে তাই বলতেছেন? ব্যাক সাইডে যে আসতেছে ইমেজে, এটা ওই আপনার ইতে অ্যাড করার অপশন আছে দেখবেন প্রোডাক্টের। ওটা যেগুলো এই যে ইমেজ কে দুইটা হ্যাঁ, দিয়ে দুইটা রাখছে দুইটা না। অ্যাড করা, এটা পপুলার একটা জিনিস, অনেক বেশি ইউজ হয়। আচ্ছা, এখানে আমি তো প্রোডাক্ট অ্যাড করলাম, এখন লিমিটেড প্রোডাক্ট কই থেকে চেঞ্জ করব? আপনারা এগুলো ইউজ করেন না এটা? এই যে আপনাদের এই যে এইটুকু হলো ফিল্টারেবল। এটা কিন্তু বানানো, আমি যদি বানাই তো খুব কঠিন কিছু না। হ্যাঁ, আমি এলিমেন্টরে সেরকম মডেল করছিলাম, যেটা পারফেক্টলি কোনো মডেল আছে কিনা এলিমেন্টরের ফিল্টার, ঠিক আছে। আমি দেখলাম সেই রকম পারফেক্ট কোনো মডেল নাই, যেটা আমি ইউজ করে ফিল্টারেবল গ্যালারি, আমি যতটুকু জানি আছে, ইজিলি বানাইতে পারবেন আপনারা। বাট এই যে হুকুমার্সের ইতে আসলাম, হুকুমার্সের এখানে প্রোডাক্ট আছে, হুকুমার্স পেজ, হ্যাঁ কাস্টম, অনেকগুলো আছে, প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আছে, অনেক কিছু আছে। বাট ফিল্টারেবল প্রোডাক্টের ওরকম ভালো কোনো নাই, এবং এর জন্য আমি মনে করি অপশন থাকলেও সেটাই দেখেন, এখানে কিছু আছে, যে হাউ টু অ্যাড এ ফিল্টারেবল প্রোডাক্ট গ্যালারি। এখানে কি মেথডগুলো কি বলতেছে দেখেন, ইএফ ফিল্টারেবল গ্যালারি, এই দেখেন একটা প্লাগ ইন ইউজ করতে বলতেছে। আচ্ছা, এই প্লাগ ইনটা ফ্রি না প্রিমিয়াম একটু দেখে আসি। আর একটা প্লাগ ইন আছে খুব ভালো, আমি অনেক ইউজ করছি এটা, হাইলি ডেভেলপ মানে কাস্টমাইজেবল, হাইলি ডেভেলপ করে ভালো করে একটা ফিল্টারেবল প্রোডাক্ট ওয়েবসাইট বানানো যায়, ঠিক আছে। যেটা নর্মালি সাইড বারে ফিল্টার থাকে, যেমন এর আগে দেখাইছিলাম না, দারাজে দেখালাম, ইভেলিতে দেখালাম, সাইড বারে ফিল্টার আছে, ফিল্টার দিয়ে খুব সুন্দর করে ফিল্টার করতেছে, প্রোডাক্ট ফিল্টার হচ্ছে, তাই না। এরা অনেক ভালো ভালো প্লাগ ইন আছে। যেমন একটা যদি বলি, বেস্ট ফিল্টার, সরি
ফিল্টার প্লাগইন ফর WooCommerce। হ্যাঁ, তো দেখেন এখানে একটা প্লাগইন আমরা পাবো। প্লাগইনটা কই গেল? প্লাগইন অসাধারণ একটা প্লাগইন, ঠিক আছে। WooCommerce-এর জন্য ফিল্টারের জন্য অনেক ভালো একটা প্লাগইন, অনেক কাস্টমাইজেবল। হ্যাঁ, এই প্লাগইনটা আপনারা ইউজ করতে পারেন, ট্রাই করতে পারেন। খুব সুন্দর একটা প্লাগইন এবং ভালো ভালো ফিচার্স তৈরি করা যায় প্লাগইন দিয়ে, ঠিক আছে। এই প্লাগইন দিয়ে ভালো ভালো ফিচার্স তৈরি করা যায় এবং এটা ফ্রি, এটা প্রিমিয়াম ভার্সন আছে, বাট ফ্রিতে অনেক কিছু করা যায়। আর WooCommerce-এর জন্য সেই রকম হেল্পফুল। এখন এইটা দিয়েই, এই প্লাগইনটা দিয়েই একদম সেম টু সেম আপনাদের এই যে প্রজেক্টের যে পিএইচডির এমন একটা ফিল্টার বানানো যাবে। এটা দিয়ে, এই প্লাগইন দিয়েই, এই প্লাগইনটা দিয়ে বানানো যাবে, এটা দিয়ে। হ্যাঁ, এটার আপনার কি টাইপের ফিল্টার নেবেন, হ্যাঁ, ভার্টিক্যাল নেবেন, হরিজন্টাল নেবেন, উইডগেটে ইউজ করবেন কিনা, কোথায় ইউজ করবেন, শর্টকাট আছে, তারপরে কিভাবে কাজ করবে, প্রতিটা জিনিস ফিল্টার করা যায়, ঠিক আছে। তো এই প্লাগইনটি ইউজ করলে কিন্তু আপনারা একদম সেম এরকম লুক পাবেন, 100% গ্যারান্টি। এখন এইটা দিয়ে আবার দেখাতে গেলে একটা ক্লাস এটার উপরেই নেওয়া লাগবে। সো আসলে এই বিষয়গুলো আপনাদের রিসার্চ করে করে না শিখে নিতে হবে ধীরে ধীরে। এগুলো একদিন দুই দিনের জিনিস না, বা একটা দুইটা ক্লাসে শেষ করা পসিবল না। বুঝতে পারলাম? আমরা এই প্লাগইনের কথা বলছিলাম গত ক্লাসে, অনেক পপুলার প্লাগইন। এটা দেখছিলেন 9 লক্ষের উপর অ্যাক্টিভ আছে, এটা ইউজ করেন। হ্যাঁ, এটা হলো আমি প্লাগইনটা দেখা হয়েছিল ভাইয়া। হ্যাঁ, ট্রাই করছিলেন বাসায়? কয়জন ট্রাই করছেন বলেন তো একটু শুনি। হ্যাঁ, কয়জন ট্রাই করছিলেন এই প্লাগইনটা? ভাই ওটা ডিটেইলসটা দেখা হয়েছে। হুম, ট্রাই করতে হবে না? ট্রাই না করলে হবে? অপশন তো আছে, ফ্রিতেই অপশন খুঁজে বের করবেন অপশন আছে কিনা। ক্লায়েন্টকে সবসময় যদি কিনে কিনে দিতে বলেন, যদি ক্লায়েন্ট গরিব হয়, ক্লায়েন্ট তো আপনার উপর খেপে যাবে। হ্যাঁ রে মিয়া, তুমি খালি কিনে দিতে বলো ঠিক আছে, খেপবে আপনার উপরে। আচ্ছা, এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করলাম। এখানে বেসিক রিকগনিশন, কাস্টম কিট সব বলতেছে। আচ্ছা, এখানে ফিচার্সগুলো বলতেছে যে কি কি ফিচার্স আমরা রাখবো না রাখবো। অনেকগুলো ফিচার্স এদের আছে। এই যে ডাব্লিউ ফর্মস, কন্টাক্ট ফর্ম, হ্যান ত্যান সব স্টাইলগুলো, এগুলো সব লাগবে না। যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো পরে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আপাতত সবগুলো টিকচিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক ভালো প্লাগইন এটা। আচ্ছা, সব কন্টিনিউ করলাম। ওকে, ফিনিশ। এখন আমরা এই পেজটা এই পেজটা রিফ্রেশ করি। এটা না কোনটা? এটাই তো। হ্যাঁ, করলাম। করার পরে দেখেন এখানে একটা চলে আসছে অপশন, এখানে ক্লিক করি। হ্যাঁ, তো এখানে ওই যে প্লাগইন ইউজ করলাম না, ওই প্লাগইনের এইটা এখানে আসতেছে মূলত। তো আমরা একটু যদি দেখি এটার বিষয়গুলো দেখি। সবাই চলে গেছে নাকি? চলে যাক। এই প্লাগইনটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করেন, এটার অনেক টিউটোরিয়াল আছে। হ্যাঁ, এদের নিজেদের অনেক ডকুমেন্ট আছে। সো এটা খুব ইজি। আপনাদের অ্যাডভান্স লেভেলের ই-কমার্স সাইট বিল্ড করতে গেলে এই টাইপের প্লাগইন আপনাদের খুব প্রয়োজন হবে। কারণ ওয়ার্ডপ্রেসে যে ফিল্টার আছে, তাই না? আমি যাই যদি, এই যে ফিল্টারগুলো, এখানে যে প্রোডাক্ট ক্যাটাগরি, তারপরে এই যে এখানে দেখেন ফিল্টার বেশি নাই, হালকা পাতলা ফিল্টার আছে। আপনি এই প্লাগইনটা ইউজ করে অনেক টাইপের ফিল্টার বানাইতে পারবেন, অনেক টাইপের, হাইলি কাস্টমাইজেবল এবং প্রচুর ডিজাইন করা যায়। আমি যে একটু আগে বললাম যে এই প্লাগইন দিয়েই আপনারা এই ফিল্টারটা পেয়ে যাবেন। শর্টকাট আছে,
ফিল্টার, একটা ফিল্টার ক্রিয়েট করলে শর্টকাট হয়, শর্টকাটে এখানে অ্যাড করে দিলে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার তৈরি করতে পারবেন আপনারা। এই যে এখানে ডেমো আছে অনেকগুলো, হ্যাঁ এই ডেমোগুলো, এই যে ডকুমেন্টেশন আছে, এই যে এখানে ডেমো আছে, এই যে হুকুমার্সের ডেমো যদি যাই আমি, ওয়েবের মানে দেখাইতে দেখাইতে মানে হাঁপাই যাবে, তাও দেখানো শেষ হবে না। এই দেখেন ফিল্টারেবল গ্যালারি দেখছেন, এই এরকম জিনিসই তো আপনাদের দরকার না, ঠিক আছে না? দেখেন এগুলো আরো ডিটেল কত রকম ফিল্টার আছে, দেখেন এই যে রাইট সাইড বারে দেখেন কত কিছু ফিল্ড করা যায়। এই যে কান্ট্রি ফিল্টার করা যায়, তারপরে যে ম্যান ওমেন, এই যে বিভিন্ন, তারপর প্রোডাক্ট কালার ফিল্ড করা যায়, হ্যাঁ এই যে প্রাইসিং ফিল্ড, তারপরে কত রকম ফিল্টার আছে, সব অপশন আপনারা এখানে পাবেন। দেখুন এখানে ডেট অনুযায়ী, টাইটেল অনুযায়ী, ফ্যাশন অনুযায়ী, যে এইরকম ফিল্টার তো আপনার ওখানে দরকার, এই অপশন, এই ধরনের অপশন ক্যাটাগরি ভাবে পাবেন আপনি। সো খুবই ইজিলি আপনারা এটা একটু মানে ডেভেলপ, মানে ডিজাইন করা একটু কঠিন, মানে অনেক ফাংশনস আছে, তো এটা প্রচুর ফাংশনস এই প্লাগইনের, তো ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন আউটপুট, আমি আশা করি। এখানে এখানে বলতেছে ক্রিয়েটিং সিম্পল হুকমার্স প্রোডাক্ট ফিল্টার, এই দেখেন এখানে সব সুন্দর করে স্টেপ বাই স্টেপ দিয়ে দিছে, ঠিক আছে? এখানে টিউটোরিয়াল না, সুন্দর করে টিউটোরিয়াল দেওয়া নাই, ও এই যে এখানে আছে, বাট এটার উপর অনেক টিউটোরিয়াল পাবেন। ঠিক আছে, সো বাসায় এটা আপনাদের কাজ মূলত এটা দিয়ে ওই ফিল্টারটা আপনারা বানাবেন, এটা হলো আপনাদের কাজ। ওকে, ঠিক আছে ভাই, ফিল্টার ওকে। এটা ইউজ করে করতে পারবেন, গ্যারান্টি, ঠিক আছে? জি ভাইয়া। এটা ইউজ করে করতে পারবেন, একটু দেখে নিন টিউটোরিয়ালটা, দেখবেন ইজি হয়ে যাবে। সায়েদ, জি স্যার। কিছু বলবেন? না বলতে স্যার ওইটা কমপ্লিট করছিলাম।